আজকে কত তারিখ? 35 জুলাই, 4 আগস্ট 2024। সারা বাংলাদেশের অবস্থা আজকে ভয়াবহ, প্রচণ্ড খারাপ। শুনতে পাচ্ছেন কিনা আওয়াজগুলো আমি জানি না। এখান থেকে আমাদের সামনে কাউরান বাজার, এদিকে কয়েকজন মানুষ মারা গেছে। প্রথমত হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ সাধারণ স্টুডেন্টদের সঙ্গে লাগছিল গন্ডগোল। এরপর থেকে পুলিশরা অজস্র গোলাবারুদ ছুটতেছে। এই যে একটা সামান্য রাস্তা, এখানে কিছুক্ষণ পূর্ব পর্যন্ত হিউজ পরিমাণ মানুষ এখানে আশ্রয় নিয়েছিল। সাধারণ স্টুডেন্ট, সাধারণ মানুষ যারা পথচারী ছিল তারা পর্যন্ত এখানে আশ্রয় নিয়েছিল প্রত্যেকটা অলিগলিতে। এখন ওই সাইডটা হচ্ছে রামপুরা বনশ্রী, আমার এখান থেকে দেখা যায়, ঠিক আছে। আমি ফার্মগেট আছি, ওই দিকে পুরাটা হচ্ছে কালো কালো ধোঁয়া, কালো কালো হয়ে গেছে। মেবি টিয়ারশেল গ্যাস ট্যাস ছাড়ছে এবং হচ্ছে ফায়ারিং, অজস্র ফায়ারিং চলছে। এটা কোনো বাংলাদেশ হতে পারে? একটু আগে একটা নিউজ পেড দেখলাম, সারা বাংলাদেশে টোটাল 32 জন মারা গেছে। এটা হচ্ছে মাত্র নিউজ আসছে, এর চেয়ে বেশি মারা যেতে পারে এবং প্রচুর আহত হতে পারে। পুরো আকাশ কালো কালো হয়ে গেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি পুরো আকাশ। তাহলে ওইখানের ভয়াবহ অবস্থাটা কি একবার চিন্তা করে দেখেন। এবং শালার নদীর পুতেরা কি করলো? নেটওয়ার্ক ডাউন করে দিছে। কুত্তার বাচ্চারা, দেশটা খালি ভালো হোক, তোদের নেটওয়ার্ক তোদের পুটকি দিয়ে হান্দায় দিব। শহরের বাচ্চারা তো আছে নেটওয়ার্ক ডাউন করে দিছস, ডাউন করে দিছস। নেটওয়ার্ক নাই, বিপিএন দিয়ে নেটওয়ার্ক চালাতে হচ্ছে আমাদের। হ্যাঁ, সারা বাংলাদেশের অবস্থা ভয়াবহ খারাপ। আমার পার্শ্ববর্তী এলাকা ফার্মগেট মারামারি চলতেছে, এখানে গোলাগুলি চলতেছে, কারণ বাজার কয়েকজন মানুষ পোলাপান মেরে ফেলাইছে। সেদিকে অবস্থা প্রচন্ড ভয়াবহ খারাপ। এরকম করে সারা বাংলাদেশে ভয়াবহ খারাপ। আমাদের শেরপুর অবস্থা ভয়াবহ খারাপ। এটা কোনো কথা? এটা কোনো বাংলাদেশ হতে পারে? হ্যাঁ, আজকে অসহ্য কাণ্ড, কালকে সমাবেশ, পরশুদিন কি একটা অবস্থা, মানে ডাইরেক্ট অন ফায়ার। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে এই এরিয়াটা অন ফায়ার চলছে, কোনো কথা না, ডাইরেক্ট অন ফায়ার। আমার ফেস, আমার এটা যারা যারা দেখতেছেন দয়া করে এটা বিষয়গুলা মানুষকে জানানোর জন্য শেয়ার করে রাখেন, টাইমলাইন শেয়ার করে রাখেন। শুধু এটা না, যে যে জায়গা থেকে ভিডিওগুলো শেয়ার, মানে ভিডিওগুলো ছাড়তেছে, লাইভ ভিডিও করতেছে, যে যতটুকু পারেন এগুলো শেয়ার করে দেন। প্রত্যেকটা মানুষ দেখুক। বাংলাদেশে এমন এমন কিছু এলাকা আছে তারা এখনো বাংলাদেশ সম্পর্কে জানেই না যে বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে। বাংলাদেশ একটা দ্বিতীয় মৃত্যুপরী, মানে দ্বিতীয় মুক্তযুদ্ধ বলা যাবে না এটাকে বলতে হবে মানে গৃহযুদ্ধ। আকাশে বাতাসে কাকগুলাও দেখেন, ওদেরও আশ্রয়স্থল তারা খুঁজতেছে, শান্তি পাচ্ছে না। আর রামপুরা বনশ্রীর অবস্থা খারাপ, আর কি বলবো। এটা হচ্ছে ঢাকা শহরে, আমি 13 তলায় আছি, এখান থেকে দেখতেছি। কালকে ছিলাম সারাদিন মাঠে এবং আজকে আমি অফিসে ছিলাম। একটু আগে পর্যন্ত যখন রাস্তা দিয়ে আসি তখন আমাকে অনেকজন বাধা দিয়েছে, তাড়াতাড়ি এখান থেকে সরে যান, রাস্তায় মারামারি গন্ডগোল চলতেছে। দেখলাম মারামারি গন্ডগোল ধুমায় চলতেছে, ভালো কথা, এবং হচ্ছে গোলাগুল চলতেছে, এখন অন ফায়ার, কোনো কথা নেই। এগুলা মানুষের কাজ হইতে পারে? শেখ হাসিনা বাচ্চা, একবার শুধু তুই যা, খালি একবার শুধু তুই যা দেখ, তোর লেস পেন্সার, তোর কুত্তা লীগ, তোর সামসা লীগের মানুষ, জনগণ কি, সাধারণ যে জনগণ যে জীবনে একটা কথা বলতে পারে নাই, সে অত সামসাদের গলা টিপ্পা ধরবে। খানকি মাগি দেশটা জ্বালাই হারলি তোরা, শান্তি দিলে আর প্রত্যেকটা মানুষ পথে বসে গেছে। সাধারণ ছাত্রদের কোনো নাই এখন, আর কি বলবো, বলা ভাষা নাই। এদের গালিগালাজ করলেও হচ্ছে, গালিগালাজকে অপমান করা হয়। গালিগালাজের একটা মান সম্মান আছে, কিন্তু এই মহিলার কোনো মান সম্মান নেই, এই লেসপেন্সারের কোনো মান সম্মান নেই। কুত্তা দেশে তো অদমাই শয়তানগুলা, এদেরকে গালিগালাজ দিয়া নিজের করি না, মুখ খারাপ করি না। এখনো ফায়ারিং চলছে, প্রচুর ফায়ারিং চলতেছে, কি একটা অবস্থা। আর কত অ্যাম্বুলেন্স যে যাচ্ছে। এখান থেকে গ্রিন রোডের অবস্থাটা দেখাই। আমি আমার এখানে ছিলাম, গ্রিন রোডের অবস্থাটা বর্তমানে কি একটু আগে উত্তাল ছিল, আবার সন্ধ্যা 6টা থেকে কার্ফিউ। গ্রিন রোডের অবস্থা বর্তমানে এই যে শাহবাগ সায়েন্স ল্যাব, এই যে সায়েন্স ল্যাবে ওইখানে ঝামেলা হচ্ছে। সায়েন্স ল্যাবে ঝামেলা হচ্ছে, ধোয়া উঠতেছে, ককটেল টকটেল মারছে, ওইদিকে পুরাটা ধোয়া ধোয়া সাদা সাদা
কালো কালো হয়ে গেছে, অবস্থা খারাপ, ভয়াবহ পরিবেশ খারাপ। আর কি বলবো, কারণ বাজার তো অবস্থা খারাপ। মোট থেকে 3 ঘন্টা যাবত ফায়ারিং চলতেছে, কিছু করার নাই। কালকে কি হবে জানি না, কালকে আমার অফিস বন্ধ। চিন্তা করা যায়, মন থেকে অভিশাপ ছাড়া কিছুই আসে না এখন আর। এখানে আবার কি, এগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ হোস্টেলের ভেতরে। এখানে কি হচ্ছে, ও মশা তাড়ানোর জন্য এই দিচ্ছে, ধোয়া দিচ্ছে। এই দেখেন অবস্থা, গুলাগুলি ফায়ারিং ধুমায় চলতেছে। ভালো লাগতেছে না, আর নিতে পারতেছি না এত কিছু। দীপিকার তাও না, শেষ হয়ে গেলাম। দূর সাদা মাথা ফোন দেখালে আমারে। Incoming voice call from Sumayuri.